আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লার্নিং বিডিতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ইংরেজি বিভাগের কাব্য সাহিত্য বা পোয়েট্রি কোর্স থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রড কোশ্চেন সমাধান করব। প্রশ্নটি হলো, ডিসকাস শেইলিস অপটিমিজম উইথ স্পেশাল রেফারেন্স টু অর টু দ্য ওয়েস্ট ইন্ড। সহজ বাংলার সম্পূর্ণ নোটটি আজকে আমরা এই ভিডিওতে বুঝে নেব, যাতে পরীক্ষার খাতায় আমরা সেরা উত্তরটি লিখতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে নোট নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো আমরা শুরু করি। ইন্ট্রোডাকশন। পার্সি বিশি শেলি ইজ এ ভেরি ফেমাস রোমান্টিক পোয়েট ইন ইংলিশ লিটারেচার। অর্থাৎ পার্সি বিশি শেলি ইংরেজি সাহিত্যের একজন অত্যন্ত বিখ্যাত রোমান্টিক কবি। হি ইজ ওয়েল নোন অ্যাজ এ রেভলিউশনারি পোয়েট। তিনি একজন বিপ্লবী কবি হিসেবে সুপরিচিত। হি ইজ অলসো কল্ড দ্য পোয়েট অফ হোপ অ্যান্ড অপটিমিজম। তাকে আশা ও আশাবাদের কবিও বলা হয়। অপটিমিজম মিন্স এ স্ট্রং বিলিভ দ্যাট দ্য ফিউচার উইল বি গুড অ্যান্ড বিউটিফুল। আশাবাদ বলতে ভবিষ্যৎ সুন্দর ও ভালো হবে, এই দৃঢ় বিশ্বাসকেই বোঝায়। শেলি ডাজ নট লাইক দ্য ব্যাড থিংস, ওল্ড রুলস অ্যান্ড স্যাডনেস অফ হিউম্যান সোসাইটি। শেলি মানব সমাজের খারাপ দিক, পুরনো নিয়ম এবং দুঃখ কষ্ট পছন্দ করতেন না। হি ওয়ান্টস টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। তিনি পৃথিবীকে পরিবর্তন করতে চেয়েছিলেন। In this poem, Ode to the West Wind, the poet show his deep optimism. অর্থাৎ Ode to the West Wind কবিতায় তিনি তার গভীর আশাবাদ প্রকাশ করেছেন। He believes that after a dark and painful night, a bright new morning must come. তিনি বিশ্বাস করেন যে অন্ধকার ও কষ্টের রাতের পরে অবশ্যই সুন্দর ও উজ্জ্বল নতুন সকাল আসবে। এবার আসি আমরা দ্বিতীয় পয়েন্ট, দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ধ্বংসকারী এবং রক্ষাকারী হিসেবে পশ্চিমী বাতাস। ইন দ্য পোয়েম শেলি ট্রিজ দ্য ওয়েস্ট উইন্ডস অ্যাজ এ পাওয়ারফুল স্পিরিট। কবিতায় শেলি পশ্চিমা বায়ুকে একটি শক্তিশালী আত্মা বা শক্তি হিসেবে উপস্থাপন করেছেন। দ্য উইন্ডস হ্যাজ টু মেইন জব। বাতাসের দুটি প্রধান কাজ আছে। ইট ইজ বোথ এ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। এটি একই সাথে ধ্বংসকারী এবং রক্ষাকারী। দ্য উইন্ডস destroys the dead and rotten leaves from the trees. বাতাস গাছের মৃত ও পচা পাতাগুলো ধ্বংস করে দেয়। At the same time, it takes the living seeds and buries them safely under the ground. একই সময় এটি জীবন্ত জীবগুলোকে নিরাপদে মাটির নিচে রেখে দেয়। In the spring season, these seeds wake up and become beautiful flowers. বসন্তকালে এই বীজগুলো জেগে ওঠে এবং সুন্দর ফুলে পরিণত হয়। This shows Shelley's optimism. এটি শেলি আশাবাদকে প্রকাশ করে। He believes that bad things must be destroyed so that new good things can take birth. তিনি বিশ্বাস করেন যে নতুন ও ভালো কিছু জন্মের জন্য খারাপ জিনিসগুলো ধ্বংস হওয়া প্রয়োজন। এ প্রসঙ্গে তিনি কবিতায় এমন একটি লাইন লেখেন যে, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হেয়ার ও হেয়ার। হে ধ্বংসকারী ও রক্ষাকারী, আমার কথা শোনো, শোনো। তারপর আসি আমরা তৃতীয় পয়েন্টে, পাওয়ার অফ উইন্ড অন ল্যান্ড, স্কাই অ্যান্ড সি। স্থল, আকাশ এবং সমুদ্র বাতাসের ক্ষমতা। দ্য পয়েট ডেসক্রাইবস হাউ দ্য ওয়েস্ট উইন্ড মুভ থ্রু দ্য হোল ইউনিভার্স। কবি বর্ণনা করেছেন কিভাবে পশ্চিমা বায়ু সমগ্র বিশ্বজগতে বিচরণ করে। অন দ্য ল্যান্ড ইট ড্রাইভস এওয়ে ডেথ লিভস। স্থলভাগে এটি মৃত পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায়। ইন দ্য স্কাই ইট মুভস বিগ ডার্ক ক্লাউডস অ্যান্ড ব্রিংস রেন অ্যান্ড লাইটেনিং। আকাশে এটি বড় বড় কালো মেঘ সরিয়ে নিয়ে যায় এবং বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসে। ইন দ্য ওশান দ্য উইন্ডস ক্রিয়েটস হিউজ ওয়েভস অ্যান্ড শেকস দ্য প্ল্যান্টস আন্ডার দ্য সি। সমুদ্রে একটি বিশাল ঢেউ সৃষ্টি করে এবং সমুদ্রতলে উদ্ভিদগুলোকে কাঁপিয়ে দেয়। শেলি ইউজেস দিস এক্সাম্পলস ফ্রম নেচার টু শো দ্যাট চেঞ্জ ইজ ইনভিটেবল।
শেলি প্রকৃতির এই উদাহরণগুলোর মধ্যে দেখাতে চেয়েছেন যে পরিবর্তন অবশ্যম্ভাবী। নেচার চেঞ্জেস ইজ ফেস টু বিকাম বিউটিফুল অ্যাগেন। প্রকৃতি আবার সুন্দর হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করে। সিমিলারলি হিউম্যান সোসাইটি ইজ অলসো চেঞ্জিং ওল্ড কারাপ্ট রুলস অ্যান্ড বিকাম এ পিসফুল প্লেস। একইভাবে মানব সমাজও তার পুরনো দুর্নীতিগ্রস্ত নিয়ম পরিবর্তন করে একদিন শান্তিপূর্ণ সমাজে পরিণত হবে। এবার আসি আমরা চতুর্থ পয়েন্ট, শেলিজ পার্সোনাল সরো অ্যান্ড হোপ। শেলি ব্যক্তিগত দুঃখ এবং আশা। In the fourth section of the poem, Shelley talks about his own life and suffering. কবিতার চতুর্থ অংশে শেলি তার নিজের জীবন ও কষ্টের কথা বলেছেন। He feels very sad, weak and tired. তিনি নিজেকে অত্যন্ত দুঃখী, দুর্বল ও ক্লান্ত মনে করেন। He says that the heavy chains of time have bound him down. তিনি বলেন যে সময়ের ভারী শৃঙ্খল তাকে বেঁধে রেখেছে। He compares his past youth with his present painful condition. তিনি তার অতীতের যৌবনের সঙ্গে বর্তমানে কষ্টময় অবস্থা তুলনা করেছেন। He cries out in deep pain because life has given him many problems. জীবনের নানা সমস্যার কারণে তিনি গভীর বেদনায় আর্তনাদ করেন। But even in this extreme sadness, Shelley does not lose his hope. কিন্তু এত দুঃখের মাঝেও তিনি আশা হারান না। He calls the west wind to help him and lift him up like a wave, a leaf or a cloud. তিনি পশ্চিমা বায়ুকে আহ্বান করেন যেন তাকে কেউ ঢেউ, পাতা বা মেঘের মতো বহন করে নিয়ে যায়। আর এই পয়েন্টে একটি কবিতার লাইন উৎসর্গ করেছে এমন, আই ফল আপন দ্য থ্রনস অফ লাইফ, আই ব্লিড। আমি জীবনের কাঁটাতারের উপর পড়ে যাই, আমি রক্তাক্ত হই। এ হেভি ওয়েট অফ আওয়ার্স হ্যাজ চেইনড অ্যান্ড বোড। দীর্ঘ সময়ের ভার আমাকে শৃঙ্খলিত নত করে দিয়েছে। তারপর আসি আমরা 5 নম্বর পয়েন্ট, দ্য প্রেয়ার টু স্প্রেড হিজ ওয়ার্ডস। তার বাণী ছড়িয়ে দেওয়ার আকুল প্রার্থনা। দ্য পয়েন্ট মেক্স এ বিউটিফুল প্রেয়ার টু দ্য ওয়েস্ট উইন্ড। কবি পশ্চিমা বায়ুর কাছে একটি সুন্দর প্রার্থনা করেন। হি আস্কস দ্য উইন্ড টু মেক হিম ইস লায়ার। তিনি বাতাসকে অনুরোধ করেন তাকে তার বীণার মতো ব্যবহার করতে। হি ওয়ান্টস দ্য উইন্ড টু ব্লো থ্রো হিজ সোল জাস্ট লাইক হিজ ব্লোস থ্রো দ্য ট্রিজ। তিনি চান বাতাসের গাছের মধ্যে দিয়ে যেভাবে প্রবাহিত হয় সেভাবে তার আত্মার মধ্যে দিয়ে প্রবাহিত হোক। শেলি ওয়ান্টস দ্য উইন্ডস টু টেক হিজ ডেড থটস অ্যান্ড স্ক্যাটার দ্যাম অল ওভার দ্য ওয়ার্ল্ড। তিনি চান বাতাস তার মৃত চিন্তাগুলোকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিক। হি কম্পেয়ার্স হিজ রিভলিউশনারি ওয়ার্ক টু স্পার্ক ফ্রম অ্যান আনএক্সটিংগুইশড হার্থ। তিনি তার বিপ্লবী কথাগুলোকে নিভে না যাওয়া আগুনের স্ফুলিঙ্গের সঙ্গে তুলনা করেছেন। হি হোপস দ্যাট হিজ পোয়েট্রি উইল ওয়েক আপ দ্য স্লিপিং অ্যান্ড সেট হিউম্যান বিংস অ্যান্ড গিভ দেম নিউ এনার্জি। তিনি আশা করেন তার কবিতা ঘুমন্ত দুঃখী মানুষকে জাগিয়ে তুলবে এবং নতুন শক্তি দেবে। আর এখানে কোটেশনটা হচ্ছে, ড্রাইভ মাই ডেথ থটস ওভার দ্য ইউনিভার্স। অর্থাৎ আমার মৃত চিন্তাগুলোকে সমগ্র বিশ্বজগতে ছড়িয়ে দাও। লাইক উইথার্ড লিভস টু কুইকেন এ নিউ বার্ড। শুকনো পাতার মতো যাতে নতুন জীবনের জন্ম হয়। স্কাটার অ্যাজ ফ্রম এজ আনএক্সটিংগুইশড হাত। এক নিভে না যাওয়া আগুনের চুল্লি থেকে যেমন ছড়িয়ে পড়ে। অ্যাশেজ অ্যান্ড স্পার্ক মাই ওয়ার্ডস অ্যামং ম্যানকাইন্ড। তেমনি আমার কথাগুলো ছাই ও স্পুলিংয়ের মতো মানবজাতির মধ্যে ছড়িয়ে দাও। তারপর আসি আমরা ষষ্ঠ পয়েন্টে, দ্য ওয়েস্ট উইন্ড অ্যাজ এ টেম্পারেট অফ প্রফেসি। ভবিষ্যৎবাণী তুর্য হিসেবে পশ্চিমী বাতাস। শেলি লুকস এট দ্য ওয়েস্ট উইন্ড নট জাস্ট এ ওয়েদার বাট অ্যাজ এ মেসেঞ্জার অফ এ বিগ চেঞ্জ। শেলি পশ্চিমা বায়ুকে শুধু আবহাওয়ার অংশ হিসেবে নয়, বরং এক বড় পরিবর্তনের দূত হিসেবে দেখে। হি কলস দ্য উইন্ড দ্যাট টার্মড অফ এ প্রফেসি। তিনি বাতাসকে ভবিষ্যৎবাণীর তুর্য বলে অভিহিত করেছেন। এ টার্মড ইজ প্লেড টু ডিক্লেয়ার এ ভিক্টোরি। বিজয় ঘোষণা করার জন্য তুর্য বাজানো হয়।
Shelley wants the wind to declare to all mankind that a new world is coming. Shelley চান বাতাস সমগ্র মানবজাতিকে জানিয়ে দিক যে একটি নতুন পৃথিবী আসছে। He believes his poems will act like a magic song that will destroy all oppression, pain and sadness from the earth. তিনি বিশ্বাস করেন তার কবিতাগুলো এমন এক জাদুকরী গানের মতো কাজ করবে যা পৃথিবী থেকে অত্যাচার, কষ্ট, দুঃখ দূর করবে। তারপর আসি আমরা 7 নম্বর পয়েন্ট, দ্য আলটিমেট নোট অফ অপটিমিজম, আশাবাদের চূড়ান্ত রূপ। The last line of the poem is the most famous line written by Shelley. কবিতার শেষ লাইনটি শেলি সবচেয়ে বিখ্যাত লাইন। It contains the core message of his profound optimism. এতে তার গভীর আশাবাদের মূল বার্তা রয়েছে। The poet asks a question: If winter comes, can spring be far behind? কবি একটি প্রশ্ন করেন, যদি শীত আসে তবে বসন্ত কি খুব দূরে থাকতে পারে? Here, winter stands for sadness, death, pain and bad times. এখানে শীত দুঃখ, মৃত্যু, কষ্ট এবং খারাপ সময়ের প্রতীক। স্প্রিং স্ট্যান্ডস ফর হ্যাপিনেস, লাইফ, জয় অ্যান্ড গুড টাইমস। বসন্ত সুখ, জীবন, আনন্দ ও ভালো সময়ের প্রতীক। দ্য poet says that winter never stays forever. It must go away to give place to spring. কবি বলেন শীত কখনো চিরস্থায়ী নয়, বসন্তকে জায়গা দিতে একসময় তাকে চলে যেতেই হবে। Therefore, if human beings are suffering today, they must remember the happy days are very near. তাই মানুষ যদি আজ কষ্ট পায় তবে তাদের মনে রাখা উচিত যে সুখের দিন খুব কাছেই আছে। This line gives supreme comfort and hope to all broken hearts. এই লাইনটি ভাঙা হৃদয় মানুষের সর্বোচ্চ সান্ত্বনা ও আশা দেয়। আর এ মর্মে একটি কোটেশন এমন যে, ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। হে বায়ু, যদি শীত আসে তবে কি বসন্ত খুব দূরে থাকতে পারে? তারপর লাস্ট পয়েন্টে আসি, কনক্লুশন, উপসংহার। টু কনক্লুড, অড টু দ্য ওয়েস্ট উইন্ড ইজ এ গ্রেট সং অফ অপটিমিজম। উপসংহারে বলা যায়, অড টু দ্য ওয়েস্ট উইন্ড আশাবাদের এক মহান সঙ্গীত। শেলি ইজ নট এ পয়েট হু স্টেজ সেট ফর এভার। শেলি এমন কবি নন যিনি চিরকাল দুঃখে ডুবে থাকেন। হি নোজ দ্যাট ডিস্ট্রাকশন ইজ নেসেসারি ফর রিজেনারেশন। তিনি জানেন যে পুনর্জন্ম বা নতুন সৃষ্টির জন্য ধ্বংস প্রয়োজন। হি ইউজেস দ্য ওয়েস্ট উইন্ড টু শো দ্যাট চেঞ্জ ইজ দ্য ল অফ নেচার অ্যান্ড সোসাইটি। তিনি পশ্চিমা বায়ুর মাধ্যমে দেখিয়েছেন যে পরিবর্তনই প্রকৃত সমাজের চিরন্তন নিয়ম। দ্য ফাইনাল লাইন অফ দ্য পোয়েম কমপ্লিটলি ডিপেক্টস অল ডার্কনেস অ্যান্ড পেসিমিজম। কবিতার শেষ লাইন সমস্ত অন্ধকার ও নিরাশাবাদকে পরাজিত করে। Thus we can say that Shelley's ultimate faith is a bright future makes him the most optimism poet in English literature. সুতরাং বলা যায় যে উজ্জ্বল ভবিষ্যতের প্রতি শেলির অটল বিশ্বাসী তাকে ইংরেজি সাহিত্যের সবচেয়ে আশাবাদী কবি হিসেবে পরিণত করেছে। তো আমরা আজকে যে প্রশ্নটি পড়েছি, ডিসকাস শেলি's অপটিমিজম উইথ স্পেশাল রেফারেন্স টু অড টু দ্য ওয়েস্ট উইন্ড। এই প্রশ্নটি 23-24 সেশনের যে আগস্টের 13 তারিখ বা 16 তারিখে যে পোয়েট্রি পরীক্ষা আছে, এই পোয়েট্রি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করি এই প্রশ্নটি পরীক্ষায় আসলে আপনারা ভালো করে উত্তর দিতে পারবেন এবং এমন সব কমন প্রশ্ন আসার যে কমন বা পসিবিলিটি আছে, যেসব প্রশ্ন আসার, ওই প্রশ্নগুলো নিয়ে আমি আরো সামনে ভিডিও আনবো ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত দেখতে থাকুন। আল্লাহ হাফেজ।